শুভ দুপুর জানাই সবাইকে। সকাল থেকে আজ যে ব্লগ স্টার্ট করতে পারিনি, দুপুরবেলা রান্না করার পরে সেই খাওয়ার টাইমটা তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। তো আজকে দুপুরবেলার লাঞ্চ মেনুতে রুটি, দুধ, ছোলার ডাল এইগুলোই রয়েছে। আজকে এই রান্না হওয়ার একটাই কারণ, আজকে হচ্ছে একাদশী। তা একাদশীতে বাবা মা তো একাদশী করে, আর সাথে ধরো আমার ছেলেও ওই একাদশী দেখলে আমার ছেলেও ভাত খেতে চায় না, ওকে ভাত খাওয়ানো যাই না, আর আমি জোরও করি না। ভাত ছাড়াও অনেক কিছুই রয়েছে যেটা স্বাস্থ্যের পক্ষে ভালো, রুটি, পরোটা, তাই জন্যে। আর আমিও জোর করি না, পেট ভরা নিয়ে কথা ওর। তাই ভাবলাম তাহলে আমি তো একা রয়েছি, হাজব্যান্ড থাকলে না একটু ভাত করে নিতাম, তো একার জন্য আর ভাত করতে ইচ্ছা করছিল না। তা মাকে বললাম, মা তাহলে আজকে রুটিটাই করে নেই, তাহলে সবাই মিলে রুটি মুটি খেয়ে নিতে পারবো। তো মা আর আমি মিলে আজকে দুজনে মিলে আমি মাকে হেল্প করেছি, মা আমাকে হেল্প করে দুপুরবেলা এটাই আজকে রান্না হয়েছিল। আর সন্ধেবেলায় চা নিয়ে বসে পড়েছি। চা বিস্কুট আমি এখন একা খাচ্ছি, যেহেতু আমার আজ লেট হয়ে গেছে। সন্ধেবেলা ঘুম থেকে উঠতে উঠতে ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়ে সেই ঘুমিয়েছি। তো বাবা মা চা খাওয়া হয়ে গেছিলো, অনেকবার ডেকেছিল একসাথে চা খাওয়ার জন্য, কিন্তু আমার ঘুমই ভাঙেনি। তো তাই জন্য পরে আমি একটু চা নিয়ে বসলাম, চাটা খেয়ে নিয়ে বাবু বলছিল খিদে পেয়েছে। তো আমার ভাই তো এখন এখানে রয়েছে, ভাই বলতে আমার ছোটো কাকার ছেলে। তো ভাই আজকে ঠাকুরকে ভোগ দিয়েছে পনির দিয়ে বিরিয়ানি, তো ছেলের জন্যে আমাদের জন্য পাঠিয়েছিল। তাই আসার পরে বললাম তো আমাদের তো আজ একাদশী, তো দুপুরবেলা আমরা তো খাওয়া হয়ে গেছে বলে আর খাইনি। আর ছেলেও নিয়ে বসেছিল, কিন্তু ছেলে যেই শুনলাম যে একাদশী ও ভুলেই গেছিলো, আবার রেখে দিল, খেলো না। তো যাই হোক, এটা পরেই খাওয়া হবে। আর এখানে দেখো আমি একটা ফর্ম নিয়ে বসেছি, এটা হচ্ছে বাবুদের স্কুলের অলিম্পিয়াডের ফর্ম, প্রতি বছর হয়। আর বাবু আগের বছরও নাম দিয়েছিল ড্রয়িংয়ে, হ্যান্ডরাইটিংয়ে, তো একটা সার্টিফিকেটও পেয়েছিল এই অলিম্পিয়াড থেকে। তো এবছরও ম্যাম ব্যাগে পাঠিয়ে দিয়েছে এই ফর্ম, বলেছে সানিশকে নাম দিতেই হবে। তো দুখানা কম্পিটিশনের জন্য 200-400 টাকা ফিজ নেবে। তো ফর্মটা ফিল আপ করে রাখিস, নেক্সট দিনকে জমা দিতে হবে। আর জমা দিতে হবে মনে হয় রেজাল্ট যেদিনকে বেরোবে, হ্যাপিয়ালি যে ক্লাস টেস্টটা হয়েছিল সেই ক্লাস টেস্টের দিনকেই মনে হয় মিটিংয়ের সময় এডিটর জমা দিতে হবে। বাচ্চারা তো ছিঁড়ে ফেলবে, তাই জন্যে। তো আমি ফর্মটা ফিল আপ করে নিলাম, আর ছেলেকে এখানে একটু হোমওয়ার্ক করাতে বসলাম। এক গাদা হোমওয়ার্ক জমি ফেলেছে, করছে না কবের থেকে বলছি কর, তো এক গাদা জমে গেছে। তো ছেলেকে এখন হোমওয়ার্ক করতে বসেছি, আর মা পেছনে লাগছে এটা আমার বর করে, আর পেছন থেকে জয়ী হাসছে, আর ছেলে তো রেগে বোম হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওকে পড়াতে পড়াতে আমি বসে বসে সাইডে আটা মেখে নিলাম, যেহেতু ওর সামনে না বসলে ও না ফাঁকিবাজি করে। আর এখনও সেই বয়সটা হয়নি যে ও একা একা পড়বে, তো এখন হয়তো 1-2 বছর পরে সেটা শিখে যাবে একা একা পড়া, কিন্তু এখন তো পাশেই বসে থাকতে হয়। আর মা বাবা বা পাশে বসে থাকলে না অটোমেটিক ছেলেরা মেয়েরা দুষ্টুমি করতে পারে না, পড়াশোনাটা করে নেয়, এই জন্য পাশে বসে থাকতে হয়। আর ওকে কিছুটা টাইম পড়িয়ে নিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম, এখনও পুরোপুরি পড়ানো হয়নি। আমি রাতে রান্নাটা করে নিই আগে, না হলে আবার রাতে দেরি হয়ে যাবে খেতে খেতে। তো রুটির আটা মেখে নিয়েছি, আজকে সারাদিনে ভাত আর পেটে পড়লো না। ভগবান হয়তো এটাই চেয়েছিল যে আজকে ভাত খাওয়া যাবে না। তো দুপুরবেলা কুমড়ো আলু দিয়ে ছোলা দিয়ে তরকারি হয়েছিল, সেটা বলতে ভুলে গেছিলাম। আর একটুখানি ছোলার ডালও বেঁচে গেছিলো, ওবেলা ডাল করা হয়েছিল নারকেল কুচি দিয়ে। আর রাত্রেবেলা বাবার জন্য একটু নিরামিষ তরকারি করে দিলাম, ওই বরবটি দিয়ে, ঝিঙে দিয়ে, তারপরে আরোটা কিছু ছিল মনে পড়ছে না আমার, ধনেপাতা দিয়ে একটু তরকারি করে দিলাম। তো রান্না বান্না শেষের পরে চলে এসেছি, আটাগুলো লেচিমেচি করে বেলে টেলে নিয়ে একবারে ভেজে টিফিন বক্সে ভরে, তারপরে আলুর তরকারিটাও বসিয়ে দিয়েছি সাইডে, জানো তো। রান্নাটা না সারলে আমি ছেলের পাশে গিয়ে বসতে পারছি না পড়ানোর জন্যে। আর ও এই ফাঁকে জয়ীর সাথে আচ্ছা মতন খেলে নিচ্ছে। সে খেলা মানে সারা বাড়িতে চিৎকার চেঁচামেচি হই হুল্লোড়, মানে হুজ্জুতি জলে দুটো যখন এক জায়গায় হয়। তো আমরা তুই খেলে নাও, আর কিছুই না, একটু পরে আবার কিন্তু পড়তে বসাবো যতই রাত হোক না কেন। তো আমি এখানে আটাগুলো বেলে নিচ্ছি। আবার অনেকে বলে কি, শাস্ত্রে রয়েছে যে, শাস্ত্রে বলতে বলে গৃহ সব নিয়মে বলে ওই চাকি বেলুন ছাড়া, মানে চাকি ছাড়া নাকি রুটি বেলতে নেই, এইরকম গ্যাসের স্ল্যাপে নাকি রুটি বেলতে নেই। কিন্তু আমার আবার এতে সুবিধা হয় বলে এখন অভ্যাস হয়ে গেছে এমভাবে বেলা, তাই জন্য আমার আর চাকিটা খুব প্রবলেম হয় এখন। আমার এখন মনে হয় যে স্ল্যাবটার মধ্যে ভালো করে মুছে টুছে নিই, এখানে বেললে আমার বেশি সুবিধা হয়। তো এখানেই বেলে নিচ্ছি। আর এত মানলে তো পারা যাবে না, প্রচুর নিয়ম, মানুষের পায়ে 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 প্রচুর নিয়ম। এখন বাজে ঘড়িতে 11টা, আর আমি রান্না করতে গেছিলাম, রান্না করে এসে আবার কিয়ানকে একটু পড়তে বসালাম। কিয়ানের হোমওয়ার্কগুলো কমপ্লিট হয়নি, কালকে ম্যাম আসবে তাই জন্যে।
কত হোমওয়ার্ক না। তো একটুখানি খেলে নিল, জয়ী এসেছিলো, তা এখন জয়ী বাড়ি গেছে, তাই আমি এখন হোমওয়ার্কটা করিয়ে নিয়ে তারপরে খাইয়ে দাইয়ে শোয়াবো। এই তো তাড়াতাড়ি করে করিয়ে নিই, তারপরে গিয়ে আবার আসছি। আর এই সোফার কভারটা আগের দিনকে নেওয়া হয়েছিল, তোমাদের বললাম না সোফার কভার আনতে গেছিলাম, তো এই সোফার কভারটা আগের দিন আনা হয়েছিল। কেমন লাগছে প্রিন্টটা তোমরা জানিও। আর খুব সফট, চারিদিকে এলাস্টিক দেওয়া আছে, আর সব কিছুতেই অ্যাডজাস্ট হয়ে যাবে, মানে সবকটা সোফাতেই সবকটা সোফাতেই অ্যাডজাস্ট হয়ে যাবে এমন দেখে নিয়েছি, কারণ মাপ ছাড়া অবস্থায় গেছিলাম তো দাদার দোকানে, আর নিয়ে এসছি ওখান থেকে। আর এই যে আমার কিয়ান সোনার পেন্সিল দেখাচ্ছে, বাটন পেন্সিল, এখানটা রেখে দেখা, খাতার উপর রেখে দেখা। এটা বাটন পেন্সিল, নামটা জানো কি জন্য? দেখো, দেখতে পাচ্ছেন না, এখানে টিপবো, হ্যাঁ এখানটা টিপবে আর এখান দিয়ে শীষটা বেরোবে। দেখো না, হয়েছে, বুঝে গেছে না? ভেঙে যাবে কিন্তু শীষটা। তো চলো, তো দেখো ছেলেকে পড়িয়ে এসে আবার রান্নাঘরের দিকে একটু আসলাম, তরকারিটা বসে ঘরে গেছিলাম। এটা আলুর তরকারি হচ্ছে ধনেপাতা দিয়ে, এটা আমার ছেলের খুব ফেভারিট, এটা দিয়ে রুটি খেতে খুব পছন্দ করে। এই তরকারি কিংবা কুমড়ো আলুর তরকারি হলে আমার ছেলের আর কিচ্ছুই লাগে না। দুপুরবেলা তো ওই কুমড়ো আলুর তরকারি দিয়ে রুটি খেয়েছে, ডাল খায়নি। আর রাত্রেবেলা বললো আলুর তরকারি করো, রুটি দিয়ে খাবো। বড় বড় আমার ছেলের এইটুকু বয়সে বড় বড় জিভ জানো না, আর টেস্ট এত বোঝেও। তো যাই হোক, আমার তরকারিটা তো এখানে কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিলাম, এবার ঘরে নিয়ে যেতে হবে। আর কখন খাওয়া হবে আজকে জানি না, যে প্রচুর রাত হয়ে যাবে বুঝতেই পারছি। ছেলেকে কাজগুলো না করিয়ে একেবারে আমার স্বস্তি হচ্ছে না। তো রান্নাবান্না সেরে নিয়ে একটু গ্যাসটা মুছে নিতে হবে, গ্যাসটা মুছে নিয়ে তারপরে বাকি কাজগুলো সারতে হবে। বাকি কাজ বলতে তেমন কিছু নেই, মা ওখানে সব বাসনপত্র মেজে রেখে দিয়েছে, আর বাসনপত্র কিছুই নেই, শুধু গ্যাসটা মুছে নিলে রান্নাঘরটা অনেকটাই পরিষ্কার ক্লিন থাকবে। সকালবেলা উঠলে মা অল্প কাজ থাকবে আর চাটা করে নিতে পারবে। আর মাকে বলে যে মা সকালবেলা কিন্তু লেট করে ঘুম থেকে উঠবো, কালকে শনিবার, ছেলের স্কুল পড়া কিচ্ছু নেই, তাই জন্য ম্যাম রাত্রেবেলা SMS করে দিয়েছে যে কালকে আসবে না পড়াতে। ফার্স্টে বলেছিল আসবে, কিন্তু তারপরে বলছে আসবে না। তো যাই হোক, আসবে না যখন, তো একটু লেট করে ঘুম থেকে উঠবো। তোমাদের সাথে কথা বলতে বলতে কাজ করে অনেকটা কাজ এগিয়েও যায়, কিন্তু কি আমার এখন আমি তো কাজ করছি আমার মতো, আর ভয়েস ওভার দিচ্ছি পরে, তা কাজ আর এগুলো কোথায়। এখন যদি তোমাদের সঙ্গে সামনাসামনি কথা বলতে বলতে কাজ করি তাহলে হয়তো তাড়াতাড়ি করে এগিয়ে যায়। আর মাও নেই, মা ঘরে চলে গেছে, ছেলে তো ঘরেই, বাবাও ঘরে, আমাকে এখন একা একাই গ্যাসটা মুছতে হচ্ছে, নাহলে মা পাশে থাকলে মার সাথে বকবক করতে করতে আমার কাজটা এগিয়ে যায়। তো তো করে গেলাম গো। আর আজকে পুষে যেটা বলছিলাম, ভগবান হয়তো চেয়েছিল আজকে আমি একাদশীটা করি, এই জন্য ভাত আর কপালে জুটলো না। আর ভাতটা হচ্ছে মানে একার জন্য আর কী করবো, মা বলেছিল সন্ধেবেলা যে একটুখানি সিদ্ধ ভাত করে তুই তাহলে খেয়ে নে, আনছে ওই আমি একার জন্য কী করবো, তোমরা সবাই রুটি খাবা, তো আমি রুটিই খেয়ে নেবো। কিন্তু বিশ্বাস করো, আজকে তো ভিডিওটা মানে কালকের ভিডিও এটা আজকে এডিট করছি, আমার আজকে সারাটা দিন শরীরটা খুব খারাপ। ঘুম থেকে ওঠার পর দেখছি আমার পেটের মধ্যে মোচড় দিচ্ছে, পেটটার মধ্যে ব্যথা করছে। আসলে আমার তো রুটি মুটি অতটা সহ্য হয় না, হ্যাঁ একবেলা খাই ঠিক আছে, কিন্তু দুবেলা খাওয়া যায় না, কিন্তু সেটা আজকে আর হয়ে উঠলো না। আজকে পুরো একদম রুটিতেই চললো সারাটা দিন। তো যাই হোক, যা হবে ভগবান দেখে নেবে, এই ভেবে কাজ করতে হবে। এত মেনে নিয়ে আর কিছু করতে পারছি না, বিশ্বাস করো, এত মানা যায়ও না। মানতে মানতে আমি ফেড আপ হয়ে গেছি, আসলে শরীরের আর কত ইনসুলিন ওষুধ আমি আর পাচ্ছি না। এই 4-5 বছর ধরে আমি ভুগে ভুগে শেষ, একটু স্বস্তি চাই, একটু শান্তি চাই, সে শান্তি আর পাচ্ছি না। সপ্তাহে এত এত ওষুধ আসে, সেখানে ফার্মেসি দাদাটাও বলছিল যে তোমার আর তোমার বাবার যা ওষুধ আসে, তোমার দাদাটা তো বাদই দিলাম, তাই কত তোমাদের ওষুধ। তো যাই হোক, মা চলে এসেছে এখন রান্না করে, বাবাকে খেতে দেবে, আমাকে বলে তাহলে কী করবো, আনছে একটু পরে দাও মা, গ্যাস ট্যাস মুছে গিয়ে একটু ঘরে করে রেস্ট নেবো, ছেলেকে পড়াতে হবে, এখনও পড়ানো হয়নি। তো তুমি বাবাকে দিয়ে দাও, বাবা খেয়ে নিক, তারপরে আমরা পরে খাচ্ছি। তা মা বলো ঠিক আছে, আমি মাকে নাও তুমিও খেয়ে নাও, মা বলো না একসাথে তোর সাথেই খাবো, তুই করে নে আস্তে আস্তে। তো আমি কাজ বাজ সেরে নিয়ে আমি একটুখানি ঘরে ফ্যানের তলায় বসে ছেলেকে পড়াই মানে পড়িয়েও নেবো, সাথে একটু রেস্টও নিয়ে নেবো, তারপরে খাবো। কারণ আমি না কাজ বাজ সেরে গিয়ে ফট করে খেতে পারি না, আমার মানে সে অস্বস্তি করে শরীরের মধ্যে, আনছান আনছান করে, তাই একটু রেস্ট নিয়ে তারপরেই খাবো। রাত হোক হোক অসুবিধা নেই, কারণ যা বেলা সন্ধেবেলা ঘুম থেকে উঠেছি, এমন ঘুম দিয়েছি, ঘুমের বংশ আর চোখে নেই আমার। একদম সেই দুপুরবেলা ঘুমিয়েছি আর উঠেছি আমি সন্ধ্যে 7:30টার সময়, বুঝতে পারছো কতটা ঘুমিয়েছি। আমি একা না, আমার ছেলে আর আমি মিলে একদম আচ্ছা মতন ঘুমিয়েছি। তো ছেলেও আজকে তাড়াতাড়ি ঘুমাবে না, ছেলের মাও আজ তাড়াতাড়ি ঘুমাবে না। তো
তাই জন্য চাপ আর নেই। আস্তে আস্তে করে কাজগুলো সেরে নিই, ছেলেকে একটু পড়িয়ে নিয়ে তারপরে যেইটুকু হয়, বেশি রাতও জাগাতে পারবো না, তারপরে গিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে। আর ছেলে বলছিল খিদে পেয়েছে, তো দেখা যাক কখন খায় না খায়ও। বলছে বিরিয়ানিটা খেতে পারলাম না। আজ খা তাহলে কি হয়েছে, নিরামিষই তো, অসুবিধা তো নেই, ঠাকুরের ভোগ প্রসাদ করেই তো দেওয়া হয়েছে। না খাবো না, আমাকে জানো না যে একাদশী, আর ঠিক আছে জোর করলাম না, তো কি আর করা যাবে। ওর হচ্ছে মানে কি বলবো, পুজো মুজো হলে বাড়িতেও তাই করে, খেতেই চায় না জানো না, বলে আমার বাবা মা যেসব খায় সেসবই খাবে। শাশুড়ি ফোন করেছিল দুপুরবেলা, অনেকক্ষণ কথা হলো। শাশুড়ি বলছে কি রান্না বান্না হচ্ছে, আনছে আর বলো না, তোমার নাতি আজকে রুটি খাবে। বলছে যে না আমরা তো করতে পারি না, যদি ও করতে পারে করুক, ঠাকুর যদি চায় ওর হাত দিয়েই তো হবে। তো আমার শাশুড়ি কোনো কিছু আপত্তি করে না, ফোন করে মাঝে মাঝে খোঁজ খবর নেয়। আর এখানে দেখো কথা বলতে বলতে গ্যাস ট্যাস মুছে নিলাম। আর আরও বেশি ফোন করেছিল কেন এই শাশুড়ি, ওই আমাদের ম্যাক মানে আমার যে ডগিটা ছিল, ডগিটা তো মানে দানব যেটাকে বলে, গায়ে মানে ভীষণ শক্তি। তো ও কী করেছে, আগের দিনকে শাশুড়ি স্নান করাতে গেছে, বাথরুমে চেনটা ছিঁড়ে ফেলেছে। এবার শাশুড়ি তো কোথাও বেরোয় না, বাজারটা যেটা যায় না, তো ও ফোন করেছিল ওই জন্যই যে একটা চেন এনে দেওয়ার জন্যে। তা বললাম যে আমারও তো বাজারে যাওয়া হয় না, তোমার ছেলে মনে হয় কালকে আসবে, তোমার ছেলেকে বলে কালকে একটা চেন আনাবো। বলছে হ্যাঁ একটা শ্যাম্পু আনারও ব্যবস্থা করতে হবে। তো হ্যাঁ শ্যাম্পু আর চেনটা দিয়ে কালকে যদি পারি কে নিয়ে আসে দিতে হবে, নাহলে শাশুড়ির খুব প্রবলেম হয়ে যাচ্ছে। ও মানে শাশুড়ির সাথে হুলুস তুলুস শুরু করে দিয়েছে, মানে যা বলবো এত দুষ্টু। আমার যেমন এই ছেলেটা দুষ্টু, তেমন ওই ছেলেটা দুষ্টু। তো বিছনাটা পরিষ্কার করে নিলাম, রাত্রেবেলা বিছনাটা একেবারে করে নিয়ে তারপরে খেতে বসবো। ছেলে একটু পড়াশোনাও করে নিল, মোটামুটি একটা খাতা কমপ্লিট হয়েছে, এখনও দুটো খাতা বাকি আছে। দুটো খাতার মধ্যে একটা খাতা থেকে হাফ করেছে, একটা হাফ বাকি আছে, মানে দেড়খানা এখনও হোমওয়ার্ক বাকি আছে। তো যাই হোক বিছানাটা করে নিই, তারপর মনে হচ্ছে কতক্ষণে গিয়ে একটু শোবো। মাজা পিঠ দিয়ে খুব ব্যথা করছে, আর আমার এই প্যানক্রিয়াসের একটু সমস্যা হলে আমার পিঠ দিয়ে ছিঁড়ে পড়ে যন্ত্রণায়। তো আজকে সেটাই হচ্ছে, মাকে বলেছিলাম রাত্রেবেলা একটুখানি পিঠে টিঠে তেল দিয়ে দিতে, মানে তেল বলতে ঠান্ডা তেল কিংবা অমৃতঞ্জন পিঠে দিয়ে মালিশ করে দিলে না খুব আরাম পায়। তো মাকে বললাম মা রাত্রেবেলা শোয়ার সময় একটু দিয়ে দিও। মা বলছে তুই তো এখন খেয়ে দিয়ে বস, তারপরে তো দেবো, কাজই শেষ হয় না মোট কথা। তো চলো পরে আবার আসছি, কি বলি না বলি তোমাদের সাথে। 1:45 বাজে, ছেলেকে 12:30টার সময় হোমওয়ার্ক পুরো কমপ্লিট হয়নি, তাও দেখাচ্ছি কমপ্লিট হয়নি, কিছুটা করিয়ে তারপরে 12:30টার সময় খেতে গেলাম, খাওয়া দাওয়া করলাম, করে এখন শুতে যাব। অনেক রিমা দেখলে অনেক মার দিবি। হ্যাঁ রিমাকে ওপর খুব রাগ, রিমা অনেক হোমওয়ার্ক দিয়ে গেছে, সেটা এখন ওর প্রচুর রাগ। রাত্রেবেলায় বলছিল ফোন করো, আমি বলবো যে তুই ঘুমাচ্ছিস আর আমি এখন দেখ হোমওয়ার্ক করছি। আরে এটা এরকম করে থাকে না। না ঠিক আছে, এই যে আমি দেখতে পাচ্ছি আমার না বুড়া ভুলে গেছে। মেমা তখন টাক খেয়েছিস টেবিলে। দিদুন মাথায় আবার একটু অমৃতঞ্জন কি না নবরত্ন তেল ঠেল দিয়ে দিল, একটু ম্যাসাজ করে দিল। এখন কিয়ানের বাবা কিয়ানকে খুব বাজে একটা অভ্যাস করেছে, যখনই কিয়ানের বাবা থাকে, আমার বাবা শুনে বাবা মার দেবে, বাবা শুনে মার দেবে না, ওর বাবা কি করে প্রতিদিন রাত্রেবেলা যখনই থাকে তখন একটুখানি অমৃতঞ্জন দিয়ে ছেলেকে পুরো মাসাজ করিয়ে দেয়। আর ওর বাবা না থাকলে এখন হুকুম হয়েছে দিদাকে আর মাকে তোমাদের দিতে হবে, নাহলে আমার ঘুম আসে না। একদিন দেখি ওটা দেওয়ার পরে ঘুমিয়ে পড়ে, বলছে মা এখন আমার ফোন মন দেখতে নেই রাত্রেবেলা, এটা দিলে আমার রিল্যাক্সে ঘুম হয়, ফোন দেখবো না, ঘুম কেটে যাবে। এখন এই জিনিসটা খুব ভালো হয়েছে, ফোন দেখছে না, রাত্রেবেলা গিয়ে শুয়ে পড়ছে। আবার আমার কালকে বলছে তুমি ফোন দেখো, তুমি তো সারাদিন কত কাজ করো, ফোন তো দেখতে পারো না, আমি দেখি, তাই জন্য তুমি এখন একটু ফোন দেখো, আমি এক ফোঁটা রাগ করবো না, আমি ঘুমিয়ে পড়বো। কত ভালো ছেলে গো, ঠাকুরটাকে বারবার এখানে মুখে দেয় না। ঠাকুর দিচ্ছি না তো দিচ্ছি কেন? কিছু বলবে তুমি ফুকলু? বন্ধুরা শোনো বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা শোনো, ও ও ও ও ইমা ও কি করে, কি বলছো? ও ও ও আমি জাদু, ও জাদু, দাঁড়া সত্যিকার জাদু। তো তাড়াতাড়ি হলো না, এখন শুয়ে পড়বো। মোটামুটি সমস্ত কাজ রাত্রেবেলা করে রাখলে সকালবেলা প্রেশারটা কম থাকে। মা সব বাসন ধুয়ে রেখেছে, দুই একটা রয়েছে রাত্রে খাবার বাসনগুলো। আমি কিছু বলবো, আমি তো রান্নাঘর গ্যাস ট্যাস তো মুছে রেখে আমি কিছু এসেছি। বলবো। কালকে শনিবার, একটু লেট করে ঘুম থেকে উঠবো। বন্ধুরা
ভুলে গেছি চলো শুনছি তো, করো বল করো কি। লাইক সাবস্ক্রাইব। লাইক করো সাবস্ক্রাইব করো কোয়টা ভাই ভাই। তো আজকে আবার বহুদিন পর দেখছি পিঠটা ব্যথা করছে। দাঁড়া না, একটা কথা বলতে দে। আমাকে দেখাও লাইক সাবস্ক্রাইব করবে না। বারবে দাঁড়া, আমি কথা বলিনি, তারপরে তারপরে তো দেখাচ্ছি, আমি ভুলে যাবো নালে। তো বহুদিন পর আজকে আবার ওই প্যানকেটসের জন্য পিঠটা মনে হয় ব্যথা ব্যথা করছে না কিসের জন্য জানি না। আমি আর কালকে থেকে এনে দেবো না, এক ফোঁটা এনে দেবো না, বিশ্বাস কর। প্রবলেম হচ্ছে প্রবলেম হোক, আমি একটাও এনে দেবো না। আর নিফিল Please. তোর ফিটিং বদলে এসে ছাড়তেই হবে, কিছু করার নেই। প্লিজ তো কি যেন বলতে নাকি সব ভুলিয়ে দেয় আমার ছেলেটা আপনি আমাকে। কিনবা বলো আপনি কিনে দেবো বলো। হ্যাঁ দেবো, সর এখন সর। এটা মাই এটা মাই 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 তো আজকে আমার বহুদিন পর মনে হচ্ছে প্যানকেটসের জন্য পিঠটা মনে হয় ব্যথা ব্যথা করছে। মাকে বললাম একটু তেল দিয়ে দাও, তো পিঠটার মধ্যে নবরত্ন তেলটা ঠান্ডা ঠান্ডা, তো একটু পিঠটার মধ্যে দেওয়ালাম। আজকে এনার্জিটা পাচ্ছি না। কালকে নতুন ব্লগ নিয়ে আসছে, আর বেশি বড় চাই না বেশি কথা বলে লাভ নেই। সবাইকে গুড নাইট, শুভরাত্রি, সবাই সুস্থ থাকো। করো রাস্তা করো করো হ্যাঁ করবে। নাহলে আমি ইট দিয়ে মাথা মাথা উঠিয়ে দেবো হিট দিয়ে বাবা, করো জলদি হিট তো তুলতেই পারবি না। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। লাইক সাবস্ক্রাইব করো নাহলে ইট দিয়ে মারবো। উফ, লোকে বলবে কি এত বাজে ছেলে, এত বাজে আরে কথা উল্টো পাল্টা বলে। বলো না এরম বলবে, তুই যে এইসব বলছিস ইট দিয়ে মারা, এইসব বলবে যে হ্যাঁ কি বাজে শিক্ষা দিচ্ছে। ছি, ওর মা একদম ওকে ভালো শিক্ষা দিচ্ছে না। না বেশি বলছো চুপচাপ থাকো একটু। তোকে আমি শিক্ষা দিতে পারছি না? হ্যাঁ কি রে, হ্যাঁ কাল থেকে তাহলে হোস্টেল অ্যাডমিশনটা করিয়ে দিয়ে আসতে হবে হোস্টেলে। ম্যামদের কাছে থাকবি, ভালো শিক্ষা পাবি, ওটাই করতে হবে তাহলে তোকে। তাহলে সরি বল সবাইকে। সরি বল, আর বলবো না বাজে কথা, দাদু না দাদু তা পরিষ্কার করে বল। দাদু শিওর মা কালকে কালকে অঙ্কনা মিসকে ফোন করে। লাইক সাবস্ক্রাইব করতে বলতে না আগে বল সরি, আমি কারবার বাজে কথা আরে বলবো। আনন্দ বল সরি, আর বাজে কথা বলবো না। দাদি আর দাদা কথা তুদু না চলো সবাই টাটা, গুড নাইট, শুভরাত্রি। তুমি খাই চুমু খাই। এরম ভাবে কে চুমু খায়? আমি খাই একবার দিদুনের মুখটা দেখে দাও দিদুনের মুখটা দেখিয়ে দেবো? স্পেশাল না দিদুন এই যে দিদুনের মুখটা দেখিয়ে দাও, দিদুন স্পেশাল। আচ্ছা এখন ওই যে দিদুন উল্টে গেছে, দিদুন এখন ঘুম পেয়ে গেছে, তাকাতে পারছে না। তাকাতে পারছি না, এত ঘুম পেয়েছি। ঘুমাও সবাই ঘুমাও, এই ছেলে ঘুমা, এই এত ইয়ে না বাজে না। তো সবাই টাটা 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 টাটা। হ্যাঁ করবে, চুপ করে ঘুমা তুই এখন। টাটা দিতে হয়। চুমু খাওয়ার কি চোট। ঠিক আছে টাটা সবাই।